কেউ না কথা বললে আপনি ভাইয়া না, আপনাদেরকে বললে আমি ঘুমাইছিলাম। মোটামুটি 15 মিনিট একটা ঘুম পাড়ি নিলাম। আহ, তাহলে আরেকটু ঘুমাই নিতেন 5টা পর্যন্ত। আপনারা যদি অ্যাটিটিভ থাকতেন তাহলে হয়তো। আপনারা তো অ্যাক্টিভ না। আপনারা চুপ তো থাকবেন, আপু এসে দেখবে যে কি খবর, কেউ নেই কেন জানি ক্লাসে। আপনার ক্লাস কন্টিনিউ করতে থাকলে আমি বলতাম যে ওদের টাস্ক দিছে, তা আপনারা তো টাস্ক করেন না কেউ। আপু বলছে যে ওনাদেরকে 2 ঘন্টা ক্লাস নেবে, 2 ঘন্টা টাস্ক করবেন। টাস্কটা আমি খুঁজে পাই না, কি টাস্ক করবো আপনাদেরকে। আচ্ছা রিমন ভাইয়া, হুম, ভাইয়া বলেন। আপনি কি ওই যে সাইটের জন্য গুগল অ্যাডসেন্স এ অ্যাপ্লাই আর অ্যাফিলিয়েট যে লিংক নেওয়াটা এগুলো দেখাবেন না? অ্যাফিলিয়েট লিঙ্ক নেওয়া? হ্যাঁ, কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো। এখন আর হ্যাঁ, সাইটের অ্যাডসেন্স এর জন্য কিভাবে অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব? কখন অ্যাপ্লাই করবেন? আপনার সাইটে ভিজিটর কতগুলেন? হ্যাঁ, দি স্টার্টিং। হ্যাঁ, এইটা কোনো ব্যাপারই না। আপনি সাইট যদি রান করে দেবেন, এত কিছু, এত কঠিন কঠিন কাজগুলো করতে পারেন, তো কিভাবে অ্যাপ্লাই করবেন এটা একটা ইজি একটা কাজ। এটা মানে যখন মানে আপনার সাইটে কিরকম ভিজিটর আসবে, কিরকম একটা ইয়ে হলে মানে কিরকম কন্টেন্ট, মানে কত কন্টেন্ট লাগবে আর কেমন ভিজিটর লাগবে? এইটার কোনো নেই। আপনার সাইটে অ্যাভারেজ ভিজিটর আসা শুরু করলেই, মান্থলি ধরেন আপনি গুগল তো আপনি অ্যানালাইটিক্সে দেখতেছেন আপনার মান্থলি কেমন ভিজিটর আসতেছে। মোটামুটি একটা মানে আপনি মনে করেন যে না ঠিক আছে, এনাফ ভিজিটর আসা শুরু হচ্ছে বা মোটামুটি আসতেছে, তখন আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। এবং গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে, ইউনিক কন্টেন্ট হতে হবে। সাইটের মধ্যে প্রাইভেসি পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, এই পেজগুলো থাকতে হবে। কন্টেন্ট কোয়ালিটি অবশ্যই ইউনিক হতে হবে, ইমেজগুলো ইউনিক হলে ভালো হয়। এখন ইমেজ ইউনিক কোথায় পাবেন? ইমেজ হচ্ছে ইউনিক, আপনি ডাউনলোড করে সেই ইমেজগুলোকে আপনি ইউনিক একটু কাস্টমাইজ করে একটু ইউনিক করতে পারেন। আর আর কিছু না। তারপরে গুগলে কিভাবে মানে অ্যাপ্লাই করে কিভাবে অ্যাডসেন্সের জন্য, এটা একটা, তখন যখন আপনার সাইট পরিপূর্ণ হবে এইসব কিছু, তখন আপনি এমনি একটা ভিডিও দেখে নিন, 2 মিনিটের একটা কাজ, আপনি তখন দেখলে হবে। এই মুহূর্তে তখন সাইট নেই, আপনাকে আমি এই মুহূর্তে দেখাইতে পারবো না, বুঝতে পারছেন? ওটা আচ্ছা আপনি ভাই। একটা ভিডিও দেখলে যে কিভাবে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন। ওটা কিছুই না, আহামরি কিছুই না, এত আচ্ছা, কিছু করতে কোনো অ্যাফিলিয়েটের প্রবলেম। অ্যাকাউন্টটা ভাই তো দেখাই দিবেন তাই না? অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাও বলে দেবো। আর দেখাই দিব ভাইয়া না, অ্যাকাউন্ট একটা ফেসবুকের, খোলা আছে আমার, আর খুলতে আর হবে না। ফেসবুকের পেজ খুলে ওইখানে পোস্ট কিভাবে শেয়ার করবো আর ওইটা কিভাবে ইয়া করব, ওই জিনিসগুলো একটু ঠিক আর একটু ক্লিয়ার বুঝিনি। করে দেখাতে ভালো হতো। মানে ফেসবুকে আমাদের যে পেজ তো খুলবো নাকি, যে সাইটের নাম অনুযায়ী তো পেজ খুলবো, খুলে ওইখানে পোস্ট দিয়ে তো আমরা ওইটাকে ইয়ে করতে হবে না? আপনি ফেসবুক পেজ খুলে ফেসবুকে ফলোয়ার বাড়াতে থাকেন, লাইক আনতে থাকেন, টুইটারে ফলোয়ার বানান, ইনস্টাগ্রামে ফলোয়ার বানান, মানে আপনার নিশ অনুযায়ী যে যে নিশগুলো, মানে যে যে সোশ্যাল সাইটগুলো আপনার দরকার, সেই অনুযায়ী সেখানে আপনি ফলোয়ারগুলো গ্রো করেন। ঠিক আছে? সাইট আপনি বানানোর পর যতদিন পোস্ট করেন, তখন যাতে আপনার ওই পোস্টগুলোতে এঙ্গেজ হয়, আপনি এখনই পেজ খুলে এখন থেকে ওই রিলেভেন্ট কন্টেন্ট আপলোড করেন। কি কন্টেন্ট দেবেন? ইনিশিয়ালি আপনি ওই রিলেভেন্ট মানুষের কন্টেন্ট শেয়ার করেন, আপনি ওই রিলেভেন্ট ইমেজ শেয়ার করেন, ওই রিলেভেন্ট ইমোজি থাকলে, সরি ইমোজি, গিফট ফাইল আছে না ফানি ফানি, আপনি এমনি মাঝে এমনি কিছু গিফট মানে ভাই ফাইল। এখন এই মুহূর্তে সাইটের কন্টেন্ট শেয়ার করার দরকার নেই, এই মুহূর্তে অন্যান্য না, 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 কন্টেন্ট না, দিয়ে না, আগে না, না। রিচ করতে হবে আপনি মানে সবাই। হ্যাঁ, আপনি আপনার পেজগুলো রিচ করেন। আপনি রিলেভেন্ট কনটেন্ট দেন। মাঝে, মাঝে এমনিতেই অন্যজনের কনটেন্ট কপি করে, কপি বলতে ওই লিঙ্ক শেয়ার করে দেন। কপি আবার অন্য সেই করেন না, কপি পেস্ট করেন না। বিভিন্ন রিসোর্স দেন। বিভিন্ন পিডিএফ পাওয়া যায়। আপনি যে বিষয়ে লিখছেন সেটা অনলাইনে অনেক ফ্রি পিডিএফ আছে, অনেক ফ্রি গাইড আছে, অনেক কিছু আছে। ওগুলো আপনি রিসোর্সগুলো আর ফেসবুক পেজে, আপনার টুইটার পেজে, সবগুলোতে একসাথে শেয়ার করতে থাকেন, এবং আস্তে আস্তে ওই রিলেভেন্ট লোককে ফেসবুকে তো এমনিতেই লাইক করবে, বা ওই রিলেভেন্ট আপনি পেজে, বিভিন্ন পেজে গিয়ে পেজ টু পেজ জয়েন হওয়া যায়। ঠিক আছে? একটা গ্রুপে পেজ টু পেজ জয়েন হওয়া যায়। জয়েন হয়ে দাঁড়ান, জয়েন হয়ে সেখানে আপনি কমেন্ট করেন, এই করেন, তাতে আপনার পেজে মানুষ ঢুকে আসে এবং চেক করে এবং লাইক দেয়। একটা মানে ইংগেজ বাড়াইতে হবে আপনার ফার্স্টে পেজে। অন্যদের পোস্ট দিয়ে পেজটা রিচ করবো, তারপরে আস্তে আস্তে নিজের হ্যাঁ, হ্যাঁ, কন্টেন্ট গুলো হ্যাঁ, অ্যাড হ্যাঁ, করে হ্যাঁ, শেয়ার দেবো। এক্স্যাক্টলি। কারণ আপনার তো এখন পোস্ট নেই। হ্যাঁ ভাই, আসলে হ্যাঁ হ্যাঁ ভাই। বলেন। হ্যাঁ, আপনি ফোন দিছিলেন।
হ্যালো, হ্যাঁ ভাই বলেন। জি ভাই। ফয়সালের কথা বলছিলেন, হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া পিন্টারেস্ট থেকে কিভাবে আমরা ট্রাফিক গুলো করতে পারি, বা পিন্টারেস্টের বিষয়টা যদি একটু ডিটেলস আলোচনা করতেন। পিন্টারেস্ট নিয়ে ক্লাস আছে তো ভাইয়া। ও আছে তা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা পিন্টারেস্ট, ঠিক আছে। ইনস্টাগ্রাম, এই লিঙ্ক, এগুলো নিয়ে ক্লাস আছে আলাদা। লাস্টের দিকে দেখেন আমি ওগুলো বলছি, লাস্টের দিকে ওগুলো আলোচনা করবো, ওগুলো আমাদের আছে। তো ভাই আমার সাইটটা দেখছিলেন আপনি, মানে ঠিকঠাক আছে কিনা? আচ্ছা আচ্ছা, ইয়াটা সাইট আপনারা- আছে, সাইট কারণ সাইটের লিঙ্কটা আমি হারালাম। এই যে, হ্যাঁ, হোমবাড়ি দেখছি। ভাই আপনার অ্যাস্ট্রা থিম দিয়ে কি আপনার নিউজ পোর্টাল কোনো সাইট মেক করা সম্ভব? অ্যাস্ট্রা দিয়ে আহ, কঠিন হয়ে যাবে করতে, পুরোটাই কাস্টমাইজ করতে হবে। ওই না নেওয়াই ভালো আর কি। নিউজ পেপারের জন্য নিউজ পেপার থিম আছে তো, নিউজ পেপার থিমটা নেন, তো ব্লগিং মানে ই আছে আর কি, কি। নিউজ পেপারের জন্য কোন থিমের কথা বলছেন আর কি? নিউজ পেপারের জন্য নিউজ পেপার থিমে আছে, নামে নিউজ পেপার। হ্যাঁ, নাম নিউজ পেপার আছে, ওইটা থেকে আবার যে নিউজ একটা আছে ওটা ভালো। যাই যে না, তবে এটা খুব, এই নিউজ পেপারটা খুব পপুলার। নিউজ পেপার ওটা কি আপনার কাছে আছে, মানে উইথ না, লাইসেন্স আমার উইদাউট কাছে, জিপিএল? আমার কাছে লাইসেন্স নাই। ওই আমার গ্রুপে আছে এক ভাইয়ের কাছে, উনি সেল করে, লাইসেন্স সেল করে, তাহলে উনি 500 যেটা টাকা সেল দিয়ে করবে দিতে পারি। সেল করবে নাকি আপনার না, অরিজিনাল লাইসেন্স? অরিজিনাল অরিজিনাল। জিপিএল আর সেল করে কি জানেন, জিপিএল তো পাওয়া যায় বিভিন্ন জায়গায়। না, জিপিএল বলতে কি ওই যে কিছু কিছু আপনার থিম আছে যে আপনার ই কিনে, আনলিমিটেড লাইসেন্স কিনে, হ্যাঁ 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 ওরা আবার রিসেল করে সেগুলোকে, ওইটার কথা বলছি। হ্যাঁ। না, আপনি যে জিপিএল বলেন সেটা তো আবার অন্য জিনিস। জিপিএল তো যে ক্র্যাকের মতো একটা আর কি। ট্র্যাকের মতো, ওটা তো হ্যাঁ। ওরকম বিভিন্ন আছে যে $10 দিয়ে সাবস্ক্রিপশন নিলে আপনি ইচ্ছা মতো থিম প্লাগইন ডাউনলোড করে নেন। হ্যাঁ হ্যাঁ, এরকম আছে জিপিএল। 3,000 থিম 300 টাকায়, 4,000 থিম 400 হ্যাঁ টাকায়। হ্যাঁ, বুঝলেন না, এগুলো রিয়েল রিয়েল মানুষে ধরেন বেশি করে কিনছে, বা সে কত আনলিমিটেড করে কিনছে কত একটা ওইরকম থিম? জিজ্ঞেস করতে হবে। 500 টাকার মতো করে নেয় তো মেবি, মনে হয়। আমি এর আগে জিজ্ঞেস ইমন করতে ভাই, পারি। হ্যাঁ বলেন। আপনার কাছে ডিবি তিনটা আছে না ভাই? কি থিম? ডিবি ডিবি না, এটা আমার কাছে নেই, আর একজনের কাছ থেকে আমি নিছি। কয় টাকা দাম? শিওর না, আমি তো টাকা দিনে নি, মানে আমার ভালো সম্পর্ক তো, আমাকে এমনিই দিয়ে দিছে একটা, মানে আমার একটু বসাই দিছে আর কি লাইসেন্স। দাদা একটু আমাকে ইনফরমেশনটা দিয়েন তো, কয় টাকা দাম? আচ্ছা ঠিক আছে। ওকে কি দাদা। কেনেন, একবারে কিনে ফেলেন একটা। আপনারা যদি লোকাল যে সার্ভিস দিচ্ছেন, এত কিছু করতেছেন, একটা কিনেই ফেলেন একবারে। ভাই কিনে ভাই ওরে ভাই, কি বলেন, একটা থিম কিনলে কি হবে? একটা দুটো থিম জীবনে কিনতে হবে, মার্কেটিং করবেন। একটা ভাই দুটো $168 ভাই, $168 ভাই। $180 কত টাকা ভাই? 11,000 টাকাও না। ওরে ভাই, 11,000 টাকা হইলে তো অনেক কিছু করে ফেলবো আমি এখন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি আচ্ছা ডিবি আর হচ্ছে নিউজ পেপার থিমটা একটু দেখাই আপনাদের। ভাই ডিবিটা একটু দাম শুনিয়েন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ওকে দাদা। ওটা যে ওই এর আগে এক ভাইকে কয়েকবার, এর আগে এরকম বেসে অন্যজন তার দাম শুনতে বলে, ঠিক আছে, আমি ভাইকে দাম শুনি, পরে আমাকে বলে ভাই, পরে জিজ্ঞেস করেন পরে কি অন্য জায়গা থেকে নিছেন নাকি, মানে ওটা মানে ভাই ভাবে তো হয়তো ভাই বেশি দাম বলছে, জানি আমি অন্য জায়গা থেকে কিনছি। এখানে স্টুডেন্টরা জিজ্ঞেস করে, আমি যাই জিজ্ঞেস করি ভাই এই টিম আছে কিনা, হ্যাঁ ভাই আছে, কত টাকা, এত টাকা, ঠিক আছে। এবার আমি বলি, পরে স্টুডেন্ট আগায় না। তো যখন আগায় না, তখন যার কাছে আমি জিজ্ঞেস করি, সেই তো আমাকে আরেকবার নক করে দেবে, ভাই কি খবর ভাই, টিম কিনলেন নাকি অন্য জায়গা থেকে। ব্যাপারটা হচ্ছে দাম জিজ্ঞেস করাটা আসলে সমস্যা। আহ আচ্ছা, নিউজ পেপার ওয়ার্ডপ্রেস থিম, মুস্তাফিজ আছেন? হ্যাঁ ভাইয়া, আছে। আমি আমি নিউজ পেপার থিম দেখছি, এটা থিম ও ফরেস্ট আচ্ছা দেখছি। আচ্ছা, তারপরে এদেরকে একটু দেখাই এখানে। এটা ভালো, একসাথে করা অনেক টাফ হয়ে যাবে, ওটা তো আসলে ওই রিলেটেড না, তো এটা করতে গেলে একটু টাফই হয়। আহ, অনেক থিম এটা। হ্যাঁ, এটার অনেক থিম, এর মধ্যে অনেক থিম আছে। মাল্টিপারপাসে ম্যাগাজিনে যাই।
এটা ভালো লাগে আমার অনেক কাছে। অনেক ইউটিউব চ্যানেল আছে যারা আপনার অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য আপনার এই যে এই নিউজটাকে মানে এই থিমটাকে সাপোর্ট করে কি জন্য? অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য। হ্যাঁ, কিভাবে এটাই করে যে ব্লগিং করে? না বলে যে আপনারা এই থিমটাকে নিয়ে কাজ করতে পারেন, এই থিমের ভিতরে তো অনেক চাইল্ড থিম আছে, তো ওইগুলোকে ও নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও মানে এই থিমটা অ্যাফিলিয়েট করে। আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অ্যাফিলিয়েট যদি বললেন মার্কেটিং, আমি বলে রাখি, কেউ থিম কিনলে আমাকে বললেন, আমার ওই যে থিম ফরেস্টের ইনোভেটর এই অ্যাফিলিয়েট ইয়ে করা আছে, ঠিক আছে? এই যে থিম ফরেস্ট বা ইনোভেটর ধীরে ধীরে যদি কেউ থিম কেনে, আচ্ছা এই থিমটা ভালো, খারাপ না, এখানে অনেকগুলো থিম রিভিল করা আছে, তো আপনাকে এক্সট্রা ডেভেলপার বিষয়ে একটা নিউজ পেপারের জন্য করতে, এই যে বিজ্ঞাপন দেওয়ার জায়গা রাখছে, এই যে বিজ্ঞাপন দেওয়ার জায়গা রাখছে, এই যে বিজ্ঞাপন, এই যে এটাও ইউজ করা যায়, এই ব্যানার, এটা ভালোই, খারাপ না এই থিমটা। কিনবেন এই থিমটা, কিনবেন মুস্তাফিজ ভাই? আচ্ছা আপনি ডোমেন কেনার কথা বলেন, পরে কই হারাই গেলেন? ডোমিনটা বলতে ওই আমার ফ্রেন্ডের জন্য করছিলাম, ওইও হারাই গেছে আমিও হারাই গেছি। এই যে আপনি যে কথাটা বললেন ভাই, ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা হচ্ছে রিয়েল কথা, কারোর জন্য কোনো কিছু জিজ্ঞেস করতেন নাই। হ্যাঁ, এই যে এই হিসেবে হয় ভাই। আমাকে বললো তার এমার্জেন্সি লাগবে, সবকিছু ওকে করে দিতে, আমি ডোমিন রিসার্চ করে দিলাম, সাইট ডিজাইন কোনটা করো সেটা এখন দিলাম, হারাই গেছে। যে বাজেটটা বলে দিলাম যে বাজেট লাগবে তুমি নিতে পারো, নিজে নিলে নাও আর কাউকে নিয়ে দিলে নাও। বলে ঠিক আছে আমি সকালে নক দিচ্ছি, বলে আর খবর নাই। আচ্ছা, এই যে এটাও সুন্দর আছে, নিউজ এইরকমই হয়, যে এগুলো লাইফ স্টাইল বা এই টাইপের জন্য খুব ভালো হয়। টেক, স্ট্র্যাটেজি, আপনার আমার কাছে যে এলিভেন্টরের ছিল ভাইয়া, যে জিপিএল ছিল। আচ্ছা জিপিএল, আচ্ছা And ওই যে এখন ওয়ার্ডপ্রেসের যে নতুন যে আপডেটটা আসছে 5.5, ওর সাথে ম্যাচ করতেছে না। ওইটার সাথে আর ম্যাচ করছে না। হ্যাঁ, এলিমেন্টর আমাদের কাছেও আছে ভাই, কিন্তু কথা হচ্ছে ওটা আমরা ইউজ করি না, মানে আমরা সিরিয়াস সাইটগুলো ইউজ করি না, মানে নর্মাল এমনিতেই টেস্টিং সাইটগুলোতে ইউজ করি, বা এমনি নর্মাল একটা যে করে দেখি, টাইম আছে বা সুযোগ আছে, তো সেই ক্ষেত্রে তখন ইউজ করে ট্রাই করি, কিন্তু মেইন সাইট ইউজ করে, কারণ ওই ক্র্যাক ভার্সন রাখলে যে কোনো সময় সমস্যা হয়ে যায়, ভেঙে যায় সাইট। আপনি ডিজাইন করলেন কোনো কারণে একটা আপডেটের জন্য, আপনার টোটাল সাইট ভেঙে যাবে। যাই হোক, ওয়ার্ডপ্রেসের নতুনটাতে তো অনেক ভালো ভালো কিছু ফিচার নিয়ে আসে, যেমন এখন ওইখানে আমরা যেরকম যাই করতাম আগে, অনেক সময় দেখা যাচ্ছে সাইডে ঢুকলাম না 15 দিন বা 1 মাস, ব্যাক এন্ডেতে সি প্যানেলে বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অনেক আপডেট এসে পড়ে থাকে, ওগুলো না দিলে কিন্তু আপনার সাইট অনেক ভারী হয়। আর এই যে 5.5 যদি আপনার অটোমেটিকলি যদি আপনি দিয়ে রাখেন যে কোনো কোন প্লাগইনস আপনার অটো আপডেট চাইলে যে অটোমেটিক কেন হয়ে যায়, ওইটা নিয়ে আসছি। তারপরে যে রোবট টিএক্সটি যদি আপনার না করা থাকে পার্সোনালি, বা ইন্ডেক্সিং এর জন্য রিকোয়েস্ট যদি না দেওয়া থাকে, আপনি সবকিছু অ্যাড করে রাখলে ওয়ার্ডপ্রেস নিজে নিজে এগুলো করে নেবে। এখন তো ওয়ার্ডপ্রেস ডিফল্ট ওটা করে নেয়, তারপর সাইট ম্যাপ ডিফল্ট করে নেয়, ও সাইট ম্যাপ ইউজ করে নেয় ডিফল্ট। হ্যাঁ, ওই এখন ইও করে নিচ্ছে, ওয়ার্ডপ্রেস করে নিচ্ছে 5.5। এটা আর যদি কেউ, হ্যাঁ, আর যদি কেউ ই কমার্স সাইট বানাতে চান, তাহলে এই যে ফ্ল্যাটসাম ভালো একটা থিম। আমি একটা আমার ক্লায়েন্টের ই কমার্স সাইট বানিয়ে দিয়েছিলাম ভাই উডমার্ক দিয়ে, খুব চমৎকার একটা theme। হ্যাঁ, উডমার্ট অনেক সুন্দর, তো উডমার্ট থেকে এটা আগে আছে, উডমার্টের থেকে এটা আগে আছে, তবে উডমার্ট মানে উডনাম এটা র্যাঙ্কিং এ 1 নম্বর, তবে উডমার্টও ভালো, উডমার্টটা আমার কাছে ভালো লাগে। কি দিলাম এটা? আর চমৎকার একটা ক্লায়েন্ট ছিল, সে আমাকে বললো থিম ফরেস্ট থেকে একটা থিম সাজেস্ট করো, উডমার্ক সাজেস্ট করলাম, একটু পর দেখলাম যে আইডি পাসওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো তৈরি করে দাও। আমি মনে করেন যে মানে কিছুই করিনি, এটা সেটআপটা দিয়ে ওই চাইল্ড থিমের ওই যে আপনার যে ই থাকে ডেমো ইম্পোর্টার যেটা থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেমো ইম্পোর্ট করে দিলাম, ক্লায়েন্ট খুব খুশি হয়ে গেল, এত দ্রুত তুমি রেডি করে দিলাম। ওইটাই তো মজা, ওইটাই তো মজা, এই থিমগুলো ওটাই মজা, কিছুই না। আমি কিছুই করিনি, আর জমা হয়ে গেল। টাকা নেন, হ্যাঁ, তো ইম্পোর্ট demo করে import দিয়ে ওনাকে শুধু ইমেজগুলো, ওনার ইমেজগুলো ইম্পোর্ট করে দেন শুধুমাত্র।
আমি ওনাকে বলে দিছি যে এটা ডেমো ইম্পোর্ট করে দিয়ে দিলাম, আপনি যে যে জায়গাতে যে যে পোস্ট আছে আপনার পোস্টের সাথে রিপ্লেস করলেই কাজ হয়ে যাবে। তাতেই এটা বেস্টটা বেস্ট 20টা বেস্ট ই-কমার্স সাইট সবগুলোতেই যে ফার্স্টটা দেখলাম যে আগায় আছে। উডমার্টটা ভালো, ওটাও। আর 3টে থিম আছে, 3-4টে থিম খুব পপুলার। কোথায় অ্যাস্ট্রা? আচ্ছা অ্যাস্ট্রা তো কি না, ডিবি, এই যে ফ্ল্যাটসাম, নেভা শপ, অশেন ডাব্লিউপি, স্টোর ফন্ট। এটা স্টোর ফন্টটা খুব ভালো একটা থিম। ওশান WP 3 ভার্সনটাতে অনেক ভালো, চমৎকার, অনেক কিছু করা যায় ওশান WP। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এরা থিম ফরেস্ট থেকে ফিচার করছে আর কি থিমগুলোকে, যে ফ্ল্যাটসাম, এরপর যে পোর্টো, এরপর উডমার্ট, তিনটাই মানে সেই লেভেলের থিম। উডমার্টে থেকে এটা এটা সেলস, এটা দেখেন ভাই, এটা 5.9K, উডমার্টে 1.1K কেবল। ঠিক আছে, এটা আরো বেশি পপুলার, এই বছরে খুব এটা টপে আছে। এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে আছে। এই থিমটা আমি দেখিনি এটা। এটা আরেকটা থিম ভালো আছে, এই যে কোথায় গেল, এই যে ইলেকট্রো, এই থিমটাও ভালো। কালপল, আচ্ছা আমরা একটু এই থিমটা দেখি তো কেমন। মানে এই থিমগুলোতে যে কাজ করা আছে, যে ইউআই, আপনি ডিজাইন চেঞ্জ করতে গেলে ওই ইউআই এ থাকবে না, ডিজাইনটা সুন্দর থাকে না। ওই জন্য ওদের চাইল্ড যে থিমগুলো, ওদের প্রিবিল থিম করা ওগুলো ই করলেই মোটামুটি খুব সুন্দর ই হয়ে যায়। ডেমো তো কোথায়, ডেমো ডেমো ডেমো, এই যে ডেমো। আচ্ছা 109টা প্রিভিল ওয়েবসাইট আছে ওদের, সব সব ডেমো। আচ্ছা দেখি তো, মাল্টিপারপাস 36টা সব ডেমো আছে। আচ্ছা এটা দেখি তো একটু কেমন। আপনারা কি সবাই আছেন ক্লাসে? ও ভাই, আপনি আপনার ওয়েবসাইটে দেখতে বলছেন। আচ্ছা দাঁড়ান, আমি বের করছিলাম, পরে আবার অন্য একটা জায়গায় চলে আসলাম হঠাৎ করে। খারাপ না, আমার মনে হয় এই থিমটাই সিঙ্গার ইউজ করছে। দেখি তো, থিম ডিটেক্টর বা সিএমএস ডিটেক্টর। আচ্ছা থিম ডিটেক্টর দেখি। না না না, ও না, এলজি হচ্ছে আপনার করছে, তার সিঙ্গার হচ্ছে ওরা দিয়ে করছে, মেজেন্টো দিয়ে করছে। আচ্ছা মুস্তাফিজ, ওপেন কার্ড আর ওয়ার্ডপ্রেস কি একসাথে মিলাই করা যায়? না ভাইয়া, ওপেন কার্ড একসাথে অ্যাডজাস্ট হয় না, ওপেন কার্ড হয় না? পুরোটাই আলাদা। এই যে আমার এখানে জানা দেখেন, মতো হয় না। এই দেখেন একটা জিনিস দেখেন, অটনের সাইটটা আমি দেখাই একটু, সিএমএস ডিটেক্টর। এখানে দেখা এত পার্সেন্ট ওপেন কার্ড দিয়ে করা, এত পার্সেন্ট ওয়ার্ডপ্রেস, এত পার্সেন্ট শপিফাই, মানে এটা কি বোঝায় আসলে এটা ওরা? ওপেন কার্ড কি এডিটিং করা কঠিন নাকি ভাই? না, ওপেন কার্ড তো সহজ, ওপেন কার্ড তো এতটা হার্ড না। এই ওয়ার্ডপ্রেসের মতো ড্র্যাগ এন্ড ড্রপ, কিন্তু অনেকগুলো ফিচার অনেক মানে খুঁজতে হয়, একটু খুঁজে 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 নিয়ে আসতে হয়। এটা তো ওপেন কার্ড তো পুরাটাই একটা আলাদা আপনার সিএমএস সাইট আছে। কিন্তু এখানে তাহলে এটা কি, এই যে ওপেন কার্ড, ওয়ার্ডপ্রেস, শপিফাই, লারাভেল, ম্যাজেন্টো, এইটাতে কি বোঝাচ্ছে তারা এই গ্রাফটা দ্বারা? আমি অবশ্য যে আপনি যে সিএমএস ডিটেক্টর ইউজ করেন এটা আমি ইউজ করি নাই। আচ্ছা আমি একটু দেখতেছি যে আমি এটা কোনটাতে করব। ওয়ালটন গ্রুপ না? walton.com।
ওয়েলকাম, চলে আসো, ওয়েলকাম। আচ্ছা রিমন ভাই, হ্যাঁ বলেন। ভাই এলিমেন্টর আপডেট চাইলে কি প্লাগইন আপডেট দিব নাকি না দেওয়াই ভালো? দেবেন দেবেন, আপনি তো আর পেইড ইউজ করেন নাই, মানে ক্র্যাক ইউজ করেন, আপনি তো ফ্রি ইউজ করতেছেন, কোনো হ্যাঁ সমস্যা হ্যাঁ নেই, ভাই। করে ফেলেন। আচ্ছা এই থিমটাও এই থিমটাও মানে ম্যাজেন্টা দিয়েই করা নাকি, এই যে পোর্ট্রো থিমটা? কারণ এটাও একদম আপনার একদম সিঙ্গারের সাথে মিলে যায়। আমি তো একদম A to Z সিঙ্গারের দেখতেছি, দেখেন সিঙ্গারের সাইডটা একটু আমি বের করি। আর যদি না হয় তো ডেভেলপার এটা দেখে সিঙ্গারটা কপি করছে। এটা করতে পারে। দেখেন আমি দেখাই, খেয়াল করেন, মানে কিছু কাস্টমাইজ তো করছে, কারণ এত বড় কোম্পানির সাইট তার পুরোটা ড্র্যাগ এন্ড ড্রপ করে নাই। কিন্তু দেখেন এই সিস্টেমটা দেখেন, তারপরে যে নিচে ফুটারটা দেখেন, তারা লোড নেই, এই যে ফুটারটা দেখেন, ঠিক আছে? আর এইখানে দেখেন, এই যে এই সিস্টেমটাই করা, এই যে দেখেন এই মাঝখানেই করা, এখানে লোগো, এই দেখেন এই উপরে এটা সেকেন্ডারি পার্টটা, মেইন মেনু, তারপরে এই যে এই এগ্রান্সার বুঝতে কাস্টমাইজ পারছি, তাহলে ডেভেলপার যেটা করছে আপনার মনে করেন যে সে ভালো ভালো কিছু থিমের কোডগুলো সে কম্বাইন নিয়ে করছে। এই দেখেন, হ্যাঁ আপনার কি মনে হচ্ছে না যে সেম থিম না? হ্যাঁ, অলমোস্ট সেমই মনে হচ্ছে। এবং এখানে দেখেন এই যে নিচে দেখেন ওরাও ওইভাবেই দিছে, এই যে নিচে দেখেন ওনারা ওইভাবেই দিছে, এই যে ওনার ভিসা কার্ড কার্ড দিছে, যে এখানে এই থিমটার মধ্যে কিন্তু তাই আছে, এই যে। এবং এই যে আইকনগুলো এই পাশে আপনার পপুলার ট্যাগগুলো বদ দিছে, এই যে সার্চ বক্সটা এখানে একটু মাঝখানে দিছে, এই যে দেখেন। আমার তো মনে হচ্ছে অলমোস্ট সেম থিমটা, অলমোস্ট সেম। এই পার্টটা দেখে বোঝা যাচ্ছে একদম সেম, ওইটা ইউজ করছে। যাই হোক, তারপর এই হচ্ছে আপনার ই থিম না, এই যে ওই থিমের একটা ভার্সন হচ্ছে এই যে এইটা, দাঁড়ান আরো মনে হয় আরো মিল পাইছি, দাঁড়ান কত থিম আর কত ডিফারেন্ট আছে ভাই। এই যে এই দেখেন, এটা আরো বেশি মিলে যায়, দাঁড়ান এই দেখেন। এখন আপনি মেলান সারাদিন বসে, কোথায় গেল? এই দেখেন, এই দেখেন, এই দেখেন 100% মিল, এই যে দেখেন, এই দেখেন। এখানে শুধু এই জায়গায় ওনারা ওদের ইয়ে দিছে আর কি, এই যে এই সেকশনটা। যাই হোক, আমরা থিম নিয়ে আর না ই করি, মানে থিম গুলো ভালো আর কি, পপুলার থিম। আচ্ছা একটা ই করি, আমরা সেটা কন্টেন্ট আপলোড করি, এটার মাধ্যমেই শেষ করে দিই আজকে। কেমন সাইট আছে? ভাই আমার সাইটটা একটু দেখলেন না? ও হ্যাঁ, সরি ভাই, আপনার সাইটটা দেখবো, দেখি আর একটু দেন তো ভাই। আমি সাইটটা ওপেন করলাম, ওটা দেখতেছিলাম সেই মুহূর্তে, মানে যে মুস্তাফিজের কথা বলছে আমি আবার ওখানে চলে গেছি। আচ্ছা পাইছি। আচ্ছা আপনি তো আগেরটা ওরকম দেখুন আগে রাখছেন, ওই যে এরকমই রাখছেন, রিসেন্ট পোস্ট আপনি কি চেঞ্জ করছিলেন যেটা বলছিলাম? আপনার সাইটটা আমি দেখছি কিন্তু আপনি চেঞ্জ করেন। রিসেন্ট পোস্টে এটা শুধু ব্লগে দিছি, আর এখানে মানে ইয়ে থাকবে, হোম পেজটার মধ্যে আপনার সব স্ট্যাটিক থাকবে। আচ্ছা রিসেন্ট পোস্টটা সবগুলো ব্লগে যাবে। আচ্ছা, আবার লেটেস্ট পোস্ট, আবার এখানে কি এটা কি মোস্ট রিকমেন্ডেড? জি ভাই। লেটেস্ট পোস্টটা আপনি কি করবেন? লেটেস্ট পোস্টটা কি এটা কি এটা লেটেস্ট পোস্ট যদি ডাইনামিক্যালি চেঞ্জ হবে, এটা কি ডাইনামিক্যালি চেঞ্জ হবে আপনার? হবে না তো। না ভাই, এটা স্ট্যাটিকই রাখছি আমি। তাহলে এটা স্ট্যাটিক তো হবে না, তাহলে রিসেন্ট আপনার লেটেস্ট পোস্ট কিভাবে হলো? লেটেস্ট মানে কি কাল আজকে আজকে যেটা হ্যাঁ আপলোড ভাই, করতে মানে এটা এটা এখানে ঠিক চলে আছে, আসে। কিন্তু আমার মানে এমনিতে ইয়ের জন্য এটা রাখছি, আর কিন্তু আমার যে রিলেটেড যে পোস্টগুলো দেবো সবগুলো তো ব্লগে যাবে। কিওয়ার্ড রিসার্চ করে তো সে সবাইকে ব্লগে নিয়ে যাবে, তাই না? এই কারণে মানে হোম পেজের ইন্টারফেসটা এরকম রাখতে চাচ্ছি আর কি।
আচ্ছা ঠিক আছে, এরপর আপনার ব্লগ দেখবো, ব্লগ দেখবো। ব্লগে পোস্ট করি না, শুধু পোস্টের ইয়েগুলো আছে। আমি সবগুলা ইয়েতে আপনার সবগুলা ক্যাটাগরিতেই আপনার পোস্টগুলো ওই রকম ভাবে ডিজাইন করে দিছি আমি। আচ্ছা পরে আস্তে আস্তে সব লিংক করে দিব আর কি। দেখেন এখানে কিন্তু আপনার এটা কিন্তু ক্যাটাগরি পেজ, ঠিক আছে? ক্যাটাগরিতেও কিন্তু আপনার কন্টেন্ট দিতে হবে, মনে রাখেন। এইরকম করে রাখলে হবে না, বুঝতে পারছেন? আপনি যে এটা কি ক্যাটাগরি না পেজ? এটা পেজ, হ্যাঁ, মানে এখানে আপনি পেজ বানিয়ে এখানে রাখছেন নাকি এটা উপরে বললেন ক্যাটাগরি, যে উপরে বললেন কি ক্যাটাগরি নাকি পেজ? না ভাই, পেজ বানায় রাখছি। আচ্ছা পেজ মানে কি প্যারেন্ট পেজ আর নিচে চাইল্ড পেজ এরকম করে বানাইছেন? হ্যাঁ হ্যাঁ এটা প্যারেন্ট পেজ নিচে চাইল্ড পেজ, হ্যাঁ বুঝলেন? ভাই। ঠিক আছে, জি ভাই। ওকে ঠিক আছে। তো আমি সেদিন যেটা দেখছি এই ডিজাইনটা। আচ্ছা মানে রিসেন্ট পোস্ট। সবগুলাতে আমি মানে লিভিং রুম ডেকর, বেডরুম ডেকর ডিজাইন গুলো সব একই রকম দিতেছি আর কি। হ্যাঁ ডিজাইন তো সব সাথে একই হবে, ডিজাইন তো বারবার চেঞ্জ করবে না। ডিজাইন কিন্তু হোম পেজে একরকম হবে, বাকি সবগুলো ডিজাইনে একই। মানে প্রোডাক্ট পেজের মানে পেজের ডিজাইনগুলো একরকম হবে সব, আর পোস্টের ডিজাইনগুলো একরকম হবে সব। হ্যাঁ ভাই, এই জন্য। আর আপনার এই যে ব্লগে আমার সবগুলো রিসেন্ট পোস্টগুলো সব ব্লগে যাবে, যে পোস্টগুলো হ্যাঁ দেব। ব্লগের স্টাইল ঠিক চেঞ্জ আছে, করেন, বাকি সবগুলা স্ট্যাটিক থাকবে। ব্লগের স্টাইলটা গ্রিড করেন, তাহলে আর ভালো লাগবে। এই যে লিস্ট না করে গ্রিড আকারে করেন। হ্যাঁ ভাই, ব্লগে এটা গ্রিড করবো, পোস্টগুলো লিখতেছি, লেখার পর তারপরে ইয়ে করবো আর কি, ক্রিয়েট করতেছি এখন। আচ্ছা মানে এরকম ডিজাইনে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হবে না কেন, কি বলেন? আপনি তো অনেকের থেকে ভালো ডিজাইন করছেন। একবারে যদি সবকিছু হয় তাহলে তো হইতোই, যদি ভালো করছেন, বুঝতে পারছেন? খুব ভালো হয়েছে। জি ভাই। এখন পোস্টগুলো ক্রিয়েট করতেছে আস্তে আস্তে, তো নিজ টপিক গুলো হ্যাঁ নিয়ে হ্যাঁ নিয়ে ইয়ে করলে। এই যে এরকম করে সুন্দর করে ব্লগ পোস্ট করতে হবে, জানেন? এই যে আমার কাছে পোস্ট চলে আসছে। কোথায় গেল? আমরা এটা আজকে আপলোড করবো, এটা আরো একটা চলে আসছে অলরেডি পোস্ট। আচ্ছা তো কোনটা পাবলিশ করবো, এটাই করি। এটা আগে চলে আসছে, আমরা একটু অ্যাডমিন প্যানেলে ঢুকে এটার পোস্টে যাই। আপনার পোস্ট দাও দেখেন, এবং কিভাবে কি করে দেখেন একটা পোস্ট কিভাবে করে দেখেন। একটা নিশ আপনারা দেখে ফেলেন, যদি নিশ দিয়ে খুব বেশি লাভ নেই, কারণ এগুলো আমাদের ওইভাবে ই করে না, এটা দেখানোর পারপাসেই করা। আচ্ছা টাইটেল, টাইটেলটা কোন ট্যাগে হয় বলেন তো? আপনারা জানেন সবাই টাইটেল কোন ট্যাগে হয়? H1, H1। হ্যাঁ যখন আপনি হট পেজ ইউজ করবেন তখন উপরে যে সেকশনটা থাকবে ওটা এমনিতে H1, ওটার আপনাকে ই করতে হবে না, ওটা অলরেডি H1 ফরম্যাটে হয়ে গেছে। আমি আপনাদের কিন্তু রিয়েল কাজ করে দেখাচ্ছি, মাথায় রেখে। কি হচ্ছে এখানে দেখেন, দেখছেন H1 এখানে আবার চলে আসছে, তার মানে লেটস, এটা সে কি করছে H1 এ রাখছে। আচ্ছা এটা এটা কোনটাকে হবে বলেন তো? এটা একটা পেজে মানে H2 হবে। একটা পেজে কয়টা H1 থাকে বলেন? একটাই তো থাকার কথা ভাইয়া।
একটা থাকার কথা না? হ্যাঁ, তাহলে এটা কি হবে, H2 এইচ তে টু হবে? এইচ2 তে হবে। ওকে। এর পরেরটা যদি কোনো হাইলাইট তাহলে এইচ3 তে যাবে ওটা। এর পরেরটা না, এটা ডিপেন্ড করবে টপিকের উপর। ওই যে ভাই আমি সিরিয়াল হিসাব করে বলে ফেলছি তো, টপিকের উপর হ্যাঁ, লেখা যাবে এটা। আপনি H2 তে কজেসটা ট্যাগ দেওয়া যেতে পারে, নাও পারে, সমস্যা নেই। তা রিমেম্বার, এটা কি হলো জিনিসটা, সলিউশন। 4 নম্বরটা সে মিস করছে কোনো কারণে, শুধু রিমেম্বার লিখছে, কজেস সলিউশন। আচ্ছা, একটা লিখতে ধরে মেবি লেখা হয়নি এটা। ফোন নাম্বার, কজেস সলিউশন। তবে স্যার হচ্ছে আমরা যদি লোকাল হোস্টে প্রথমে শুরু থেকে কাজ করতাম তাহলে আপনার সাথে অনেক কিছু শিখে নিতে পারতাম, আমাকে এখন অনেক পরিশ্রম করতে হবে। হুম, গরিবের কথা তো কেউ শোনে না। একদম দাদা, মানে মানিকের সিপাই পড়ে গেলাম, এখন অনেক কাজ করতে হবে মানে অল্প কয়েকদিনের মধ্যে। বোনাস টিপস এনাফ। দেখেন রিডেবিলিটি, দেখেন এই যে দেখেন এখানে কি প্রবলেম আছে। মোটামুটি রিডেবিলিটি ঠিক আছে। এরপর হচ্ছে প্যাসিভ ভয়েস মোটামুটি ঠিক আছে, সব ঠিক আছে, মোটামুটি সব ঠিক আছে। আমাদের সমস্যা হচ্ছে সাবহেডিং Waiting. ডিস্ট্রাকশন, সাবহেডিংস এর সমস্যা আছে। বলছে অন সেকশন অফ ইউর টেক্সট ইজ লঙ্গার দেন 300 ওয়ার্ড। এখানে আছে একটা সেকশন যেটা 300 এর বেশি বড়, সেই সেকশনটা আমাদেরকে কমাইতে হবে। সেই সেকশনটা কোনটা হতে পারে বলেন দেখি? এটা তো অবশ্যই না। এটার মাঝখানে কোনো হেডিংস নেই। এই যে এই থেকে এই পর্যন্ত হেডিংস নেই, বুঝতে পারছেন? এই জন্য আমাদেরকে এগুলো H3 তে দিতে হবে, কারণ আমাদের হেডিংস এর মধ্যে আনতে হবে এগুলো। হেডিংস H3 সলিউশন কজেস। এখন দেখেন হেডিং চলে আসছে, এখন আর ওই যে ও ঝামেলা করবে না। ওদের আচ্ছা ঠিক আছে, আমি এখন শান্ত। দেখেন আমরা নিচে যাই, আর আছে কোনো সমস্যা? কোনো হয়েছে নাকি? এই সাবরিং ডিস্ট্রাকশন জব, গ্রেট জব। তার মানে আমাদের রিডেবিলিটি আমরা ঠিক করলাম। এখন আমাদের আসছে হচ্ছে এসইও পার্টে। আচ্ছা, আহ, ভাই এটা কি এসইও ইউজ প্লাগইনটা থেকে চেক করতেছেন না? হ্যাঁ, এসইও ইউজ প্লাগইন তো আমি আপনি সেটআপ করে দেখাইছিলাম ক্লাসে, মনে আছে আপনাদের? জি ভাই। আচ্ছা, এরপর আমাদের এসইও পার্টটাতে যাইতে হবে। এখন এসইও দেখেন, এসইও ভাই এটা কি এলিমেন্টর থেকে চেক করা যায় না এই জিনিসটা, এলিমেন্টর এডিট করার সময়? এলিমেন্টার করতে হবে না। এলিমেন্টার করলে এলিমেন্টারে করে এখানে এসে দেখতে হবে। এটা এলিমেন্টারে করলে এলিমেন্টার থেকে সরাসরি এই ইউজটা চেক করা যায় না। আপনি এলিমেন্টার মানে এই করবেন, এলিমেন্টার এডিট করে সেভ করবেন এবং দুটো পেজ ওপেন করবেন। একটা হলো মানে এরকম, আপনি যখন এলিমেন্টার দিয়ে একটা পেজ বানাবেন তখন দেখবেন যে এখানে কিছু থাকবে না, শুধু এলিমেন্টারের বাটনটা থাকবে, জি ভাই। বুঝতে পারছেন? আর নিচে যে ইউজটার এই জায়গাটা থাকবে। তা আপনি ওখানে কাজ করে ওখানে একটা সেভ করবেন, করে লোড দিয়ে এখানে চেক করবেন যে ঠিক আছে কিনা। ওই ইওসটা সরাসরি আপনার এলিমেন্টারে করা যায় না, একসাথে কানেক্ট করা যায় না। মানে আপনি তো বলছিলেন মানে ডাইরেক্ট মানে এলিমেন্টর যে পেজ এডিট করবো সেটা আর এই যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিট গিয়ে এডিট না করার জন্য তাহলে পেজ ভেঙে যাবে, এই কারণে আর এই সাইটে যাই না। হ্যাঁ হ্যাঁ, ওটা হ্যাঁ এডিট করবেন না তো, আপনি গিয়ে ওই যে ব্যাক টু ওয়ার্ডপ্রেস মোড সেখানে যাবেন না। আপনি এই অবস্থায় কোনো সমস্যা নেই। আপনি যখন দেখবেন যে উপরে একটা এলিমেন্টারি আছে আর নিচে দেখবেন যদি ইওসটা যদি এই করেন তো ইওসটার এই পার্টটা আছে, আপনি ওখানে এডিট করবেন আর এখানে লোড করে করে দেখবেন যে ঠিক আছে কিনা সব কিছু, বুঝতে আচ্ছা। পারছেন? জি ভাই। আর হচ্ছে আচ্ছা, সাদিয়া আপু মেবি জয়েন করছে, উনি মানে কিছু বলার জন্য আসছে আপনাদের, দেখেন তো। আসসালামু আলাইকুম আপু। হ্যালো। আচ্ছা, উনি ব্যস্ত। ওকে, দেখেন এরপর আমরা হচ্ছে এসইওর এই পার্টটা নিয়ে কাজ করি। আচ্ছা, আমাদের ছিল হোয়াট ডাজ এ হোভারবোর্ড ভাইব্রেট। আসলে আদৌ এটার আসলে সার্চ ভলিউম আছে কিনা একটু দেখি।
এটা সার্চগুলো নেই। হোভারবোর্ড, rattling sound, hoverboard, problem and solution, how to reach hoverboard, hoverboard falls, আচ্ছা, how to reset hoverboard, why does a hoverboard vibrate, আচ্ছা এই জিনিসটাকে আরো কি কিভাবে এই করা যেতে পারে, আমরা কি এলএসআই যাই, কিন্তু অন পেজ, বুঝতে পারছেন, আপনি যদিও ডিটেলসে যাব অন পেজে আবার, মানে এটা আমি একদম করে মানে একদম রিয়েল একটা প্রজেক্ট করতেছি আর কি মনে করেন। আচ্ছা, ক্রস, এত ঝামেলা কেন? আচ্ছা এই জিনিসটা কি ওই জিনিসটা, দেখি তো আমরা একটু, এটা মানে কি? গুগল যে কিওয়ার্ডগুলো সাজেস্ট করলো ওখানে, সেগুলো না এখানে আছে। ট্রাভেল শুটিং, why does my hoverboard vibrate when I am on it, এটা একটা ভালো একটা জিনিস, এটা মানুষ সার্চ করে, কোনো এখন হয়তো সার্চ বুলাম তৈরি হয়নি এটার, একটু নেই। করা যেতে পারে, ধরা যায় শেক মানে কি, কাপে শেক আর ভাইব্রেট একই জিনিস না ভাই, বলেন তো? শেক ওই যে শেক শেক ই করে না, এই যে ই করে ঝাঁকা দেয় যে, একই হ্যাঁ জিনিস। জি ভাইয়া। হ্যাঁ শেক্স মানে হচ্ছে কাঁপানো বা ঝাঁকি দেওয়া। ওই ভাইব্রেট একই জাতীয় জিনিস তো। ভাইব্রেট, জি জি জি, শেক করা, ঝাঁকানো। হ্যাঁ, ভাইব্রেট হচ্ছে কম্পন, একই জিনিস। আচ্ছা, তাহলে এই দেখেন আমি কি করলাম, আমি যে কিওয়ার্ডটা সার্চ করলাম সেটা আরো রিলেভেন্ট কি কি আছে, এই টুলসটা এটা বের করে দিছে, এটা আপনাদেরকে শিখাইছিলাম আমি, বুঝতে পারছেন? এটা সিনোনিমস করা। শেক ভাইব্রেট হচ্ছে ভাইব্রেশনের সিনোনিমস শেক। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা সুন্দর একটা টাইটেল বানান দেখি এটার জন্য, ওইটা একটা সার্চ ভলিউম আছে। আচ্ছা ভাইয়া, রিমন ভাইয়া, হ্যাঁ বলেন। টাইটেল তো আর কপি পেস্ট ধরে না তাই না? কপিরাইট তো আর ধরে না টাইটেল। কপিরাইট ধরবে না, কিন্তু একই রকম টাইটেল হলে তো আপনাকে র্যাঙ্ক করাবে না, তাহলে ওরা তো ধরবে আপনি টাইটেল কপি করছেন, কেন ধরবে না?
টাইটেলে যদি ধরেন আপনি একটা কন্টেন্ট সার্চ করছেন, এখন কি একই টাইটেলে দুইটা জিনিস একসাথে দেখাবে আপনার মনে হয়? যে ইনিউ যা লিখছে আপনি তা লিখছেন, ঠিক আছে? আমরা টাইটেলটা মডিফাই করবো, আমরা আগে ই করতেছি। আচ্ছা, হোভারবোর্ড শেক নিয়ে কোশ্চেন আছে অনেকগুলো। এখানে আমরা লিখছি হোভারবোর্ড শেক হোয়েন এ রাইট। আচ্ছা, এটা দিয়ে কি টাইটেল করা যায় একটু বলেন দেখি। বা এটা কিভাবে দেওয়া যায়? হোয়াই ডাজ মাই হোভারবোর্ড শেক হোয়েন আই রাইট? হ্যাঁ, এরকম করেই করতে কোশ্চেনটার হবে। সাথে রিলেটেড করে দিয়ে দিতে হয়। হ্যাঁ, এমন কিছু দিতে হবে যেটা মানুষ দেখে ওটাতে ই করে। টাইটেলটা আমাদের এখানে দিতে হবে। আচ্ছা বলেন, কি বললেন একজন? Why এটাই why my hoverboard shakes during ride? এটা বলা যায়। একই ঘুরে ফিরে একই। সমার্থক শব্দগুলো ব্যবহার করতে হবে, এছাড়া তো কিছু না। আপনি ডিউরিং রাইড দিয়ে দেন। Why না দিয়ে hoverboard shakes during ride দিয়ে কোশ্চেন চিহ্ন। না, আমাদের তো টাইটেলটা আরো হতে হবে না, এটা তো ছোট টাইটেল হয়ে যাবে তখন। আচ্ছা, তো বলতে পারেন why hoverboard shakes during ride. হ্যাঁ, এটা আগে এটাই আগে ভাবলাম, এটাকে দেই। হয় হোভারবোর্ড শেক। একটা গান ছিল শেক ইট ড্যাডি। হ্যাঁ, এখানে কিওয়ার্ডটা থাক ভাই, এখানে ডিউরিংটা না দিয়ে ডিউরিংটা দিলে ওই কিওয়ার্ডটা থাকতেছে না। আচ্ছা, হয় আচ্ছা, হোভারবোর্ড শেক ইমন ভাই, হোয়েন আই রাইড ইট। হ্যাঁ, অ্যাডসেন্স থেকে টাকা পয়সা কেটে নিল কেন বুঝলাম না। কিছু ডলার জমছিল, $8 কাটবে কাটবে, এই বললাম না কিছু ফেক, অনেক সময় অনেক ফেক, বা অনেক সময় কিছু কিছু ওরা ধরে। হ্যাঁ, কেটে এই নিল। জন্য কাটবে। $8 ছিল, ওটা কি তাহলে যে বাংলাদেশ থেকে ভিপিএন দিয়ে ঢুকে কেউ ক্লিক মারছে সেজন্য? এরকম হইতে পারে, ফলস ক্লিকও হইতে পারে, মানে কেউ হয়তো এমনি ক্লিক করছে কিন্তু সে এত কিছুই দেখেনি। মিনিমাম রিকোয়ারমেন্ট আছে একটা অ্যাডের, যে এত সেকেন্ড দেখতে হবে, সে তো অতটুকু হয়তো দেখে নেই, কিন্তু ইনস্ট্যান্ট সে কাউন্ট করছে এবং ডলার এমনি দেখাচ্ছে। বুঝতে পারছেন ভাই? ডলারটা এটা কি আপনি এমন না যে আপনি ওই ওখানে ডলার দেখতেছেন তার মানে ব্যাংক আপনার অ্যাকাউন্টে অলরেডি টাকা দিচ্ছে, ওটা না। ওইটা একটা রোবোটিক্স ই করা আছে যে এত রকম এরকম অ্যাডের জন্য এরকম একটা সিপিসি আছে, ওই অনুযায়ী সে একটা ডলার যোগ করে দেয় আপনাকে ওখানে। মানে ওটা তো আবার শেষ পর্যন্ত রিভিউ হয়, অনেক কাটা ছেঁড়া হয়, বুঝতে পারছেন? তো যখন ওরা মাঝে মাঝে একটু রিভিউ করে তখন ওই জিনিসগুলো কেটে দেয়, যে ফলস ক্লিক কোনগুলো হচ্ছে বা কোনগুলো এরকম ভিপিএন টিপিএন দিয়ে করছে, এই যে জিনিসগুলো তারা আবার ফিল্টার করে। যখন ফিল্টার করে তখন আবার এই টাকা ঢুকে যেগুলো দেখলেন সেগুলো দেখবেন আবার কমে গেছে। তো এগুলো নিয়ে টেনশন করার কিছু না, আপনাকে তো আমি টাকার দিকে দেখতে বলিনি, আপনি কন্টেন্ট কি করে থাকেন। সেটাই বলছি, কিছু আসলো, কোত্থেকে আসলো, কেন আসলো তাও জানলাম না, আবার কেটেও নিল। পরশুদিন দেখলাম ভালোই আছে, কাউকে দেখি যে নাই। আচ্ছা, আর কি করা যায় বলেন তো আমাদের টাইটেলের সাথে? আমরা এটা কি এই পাইছিলাম, হোভারবোর্ড প্রবলেম এন্ড সলিউশন। এই যে জাক মানেও কাপা, ওয়াই মাই হোভারবোর্ড জাকি। ওই জার্কি হুইল মানে চাকা কাঁপতেছে সেটা। জাকিং মানে জাকিং, ও হুইল লাগাই দিছে। জাকিং মানে ঝাঁকি কাপা, শেকিং জাকিং ভাইব্রেটিং। হোভারবোর্ড দেখলাম যে একটা কোথায় গেল, হোভারবোর্ড শেক করে ভাইব্রেটটা একটু বেশি হয়, এটা আমি দেখছি। আচ্ছা, এটা তো ঠিক আছে, আমরা এখন এটা টাইটেল ক্রিয়েট করতেছি, এখন একটা টাইটেল মেক করেন, হয় হোভারবোর্ড শেক হোয়েন আই এম রাইট ইট। এটা তো একটা হইলো, আরেকটা পার্ট দিতে হবে এখানে, টাইটেলটা ছোট হয়ে গেছে।
কারণ এখন আমরা এখানে কি করছি, আমরা একটা সলিউশনও তো দিচ্ছি, তাই না? আমরা সলিউশন নিয়ে একটু কথা বলি। বলেন, wanna fix it. আচ্ছা, এটা দেওয়া যাবে, hoverboard ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন, এই জায়গাটা দেওয়া যেতে পারে। How I can fix it সেটাও বলতে পারেন। দেখি এটা একটু দিয়ে দেখি আগে, ওর পাশেই। বেশি হয়ে গেছে বড়। আচ্ছা, Why হয়তো overboard shakes? Overboard shakes when I ride it. তো ওভারবোর্ড ভাইব্রেটিং ওইটা বাদ দিয়েই তো হয়। ভাইব্রেট মানে হোভারবোর্ডটা কেটে দেই, ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন। এই দেখেন এখন আলোর মুখ দেখছে, কিন্তু এটা কি ভালো হলো? when I write it vibrating causes and solution, এটা কি হয়? এটা আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে এডিট করছেন, ওইখানে আপনাকে এটা শো করছে। হ্যাঁ, এই যে এই দেখেন যা লিখতেছে, এই যে আমাকে আমার এখানে ডেস্কটপে কেমন দেখাবে, মানে প্রিভিউ একটা দেখাচ্ছে, এই দেখেন এরকম দেখাবে। এখানে কি অন্য থার্ড পার্টি কিছু আপনি ইনস্টল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়োস্ট। ও তাই বলেন ভাই। আপনার আসে না? না ভাই, তাই তো বলি যে ওখানে আবার এভাবে এসইও টাইটেল কেমনে হবে, কি সব দেখাচ্ছে কিভাবে। কিন্তু এটা কি সুন্দর হয়েছে কিনা আগে দেখেন, না গেলে আরো কি মডিফাই করা যায় দেখেন। Hoverboard shakes when I ride it. Vibrating causes and solutions. আমি তো এই জিনিসটাই বুঝতেছি না, এসইও র্যাঙ্কিং, এসইও বেসড কোনটা? না মানে লেখার, এই যে বললাম না যে লেখার মাধুর্যতা এইখানকার হিসাব একটু অন্যরকম। হ্যাঁ, এই জন্যই তো বললাম যে এখানে মানে মাধুর্য বলতে টাইটেলটা আমরা মানে অনেকের থেকে দেখে আমরা মডিফাই করতেছি, আমাদেরটা ভালো হলেই হলো, এখানে ওরকম কোনো নেই। ওভারবোর্ড শেকস when I ride it। আচ্ছা, ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন। আচ্ছা, সমস্যা নেই, এটা যে একদম চিরন্তন থাকবে সারা জীবন, সমস্যা নেই, পরে চেঞ্জও করা যাবে। ঠিক আছে, এখন স্ল্যাক কি হবে? পরে স্ল্যাক কি হতে পারে? এটা লিখতেছে, ও লিখছে বিশেষ করে ভাইব্রেটিং এর উপর। আচ্ছা, এই টুলসের উপর পুরোপুরি ডিপেন্ড হয় না, ঠিক আছে? এখানে ওই লাল অনেক সময় হলুদ দেখাতে পারে, একটু কমলা দেখাতে পারে, সমস্যা নেই। স্ল্যাক হবে আমাদের হচ্ছে হোভারবোর্ড শেক। স্ল্যাক কি হতে পারে? স্ল্যাক মানে ইউআরএলটা কেমন হতে পারে? হোভারবোর্ড শেকিং, লার্ন হাউ টু ফিক্স। এখানে স্ল্যাক কোনটা? এই জায়গায় স্ল্যাক ইউআরএল অংশ, এটা। হ্যাঁ হ্যাঁ, Hoverboard shake fix. হোভারবোর্ড শেক ফিক্স। Your shaking fix up হলো। হোভারবোর্ড শেকিং ফিক্স, ফিক্সিং, হোভারবোর্ড শেক ফিক্সিং এরকম। হ্যাঁ, হোভারবোর্ড শেকিং দেখেন, ওটা র‍্যাঙ্ক করার কারণ দেখছেন, এটাতে দেখেন হোভারবোর্ড শেকিং, এখানে ওর ইউআরএল এ, এখানে টাইটেলের শুরুতে হোভারবোর্ড শেকিং। হ্যাঁ, বুঝছেন? এই যে এখানে দেখেন, এই যে লার্ন হাউ টু ফিক্স শেকিং, সেজন্যই বললাম যে ফিক্সটা রাখেন না, ফিক্সিং দ্য শেকিং হোভারবোর্ড, ফিক্সিং শেকিং, ফিক্স শেকিং হোভারবোর্ড শেকিং সলিউশন দিলে হয় না? হ্যাঁ, ফিক্সিং হোভারবোর্ড, ফিক্সিং আর দুইবার হয়ে যায়, আইএনজি হয়ে যায় তখন আবার। না, ফিক্স শেকিং হোভারবোর্ড, ফিক্স শেকিং হোভারবোর্ড সেটা বলেন। আমাদের তাহলে অনেকগুলো জিনিস আলাদা আলাদা হয়ে গেল। আমরা এখানে শেক দিলাম একবার টাইটেলে, আমার ভিতরে আবার আছে, আমার মানে কন্টেন্টের ভিতরে আছে ভাইব্রেট, বুঝতে পারছেন? কন্টেন্টের ভিতরে ভাইব্রেট আছে, কন্টেন্টের ভিতরে কিন্তু শেকিং নেই। হোয়াই ডাজ এ হোভারবোর্ড শেক, এটাও ওখানে
ভাইব্রেট কথাটার জায়গায় শেক দিলেও হয়ে যায়, সমস্যা না। হ্যাঁ, আপনি অনেক যদি জায়গায় রাখতে চেঞ্জ চান, করতে হবে, অনেক তাহলে জায়গায় ওটার চেঞ্জ। সিনোনিমসটা ইউজ করতে হবে। ওটার সমার্থক শব্দ ভাইব্রেট, এখানে ভাইব্রেশনটাকে হাইলাইটস করা হয়েছে, ওইখানে এটা চেঞ্জ হয়ে যায়, শেকিং হয়ে যাবে, এই আর কি। আপনি কন্টেন্টে শেকিং ভাইব্রেট থাক এই জায়গায় আপনি বলেন তাহলে ওভারবোর্ড ভাইব্রেট when I রাইট, এখানে শেকটা বাদ দিয়ে ভাইব্রেট দেন। আচ্ছা, শেক বাদ দিয়ে হোভারবোর্ড ভাইব্রেট। শেকিং, হোভারবোর্ড শেকিং দিলে আপনার হচ্ছে এরকম হয়, হোভারবোর্ড শেকিং, হোভারবোর্ড শেকস হোয়েন আই রাইট, হোভারবোর্ড শেকিং, এটা দিলেও চলবে, সমস্যা নেই। এটা ঝামেলা করবে না, এটাতে কোনো সমস্যা নেই, হোভারবোর্ড শেকিং। এটা কি ইউআরএল এর সাথে এই অংশটা স্ল্যাশ হয়ে আসবে না? হ্যাঁ 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 মানে হ্যাঁ কিওয়ার্ডটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সেটা টাইটেল, সাবটাইটেল, সাবহেডিং এর মধ্যে এনিহাউ থাকতে হবে, রাইট? থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, আমাদের মানে সবকিছু রিলেভেন্ট থাকতে হবে। রিলেভেন্সি থাকতে হবে, হ্যাঁ, সহ সম্বন্ধে বা হ্যাঁ দেখেন আমাদের, correlation। তারপরে ওরা এই টুলসে বলতেছে এখানে ঠিক আছে, মানে গ্রিন দেখাচ্ছে, কিন্তু এখানে গুগল দেখেন, গুগল অনেক ওদের ক্যারেক্টার আরো কমাই দিছে, মানে দেখেন সলিউশন কথাটা আর আসেই নেই এখনো এখানে। সেই জন্য কজেস এন্ড সলিউশন, প্রস এন্ড কনস বলতে পারেন, ফিক্স আপ বলতে পারেন, মানে কজেস এন্ড সলিউশন, ওভারকাম। তাতে আবার ছোট হয়ে যাবে, তখন কজেস এন্ড সলিউশন কিসের কজ সেটা তো বলা হচ্ছে না। আচ্ছা, আমরা একটা কাজ প্রস করতে এন্ড পারি, কনস সেটা বললে ছোট হয়ে আসলো। আমরা এন্ডটা একটু করতে পারি, শর্ট করতে পারি, ওই যে এন্ড এটা লিখতে পারি, মানে সিম্বলটা ইউজ করতে পারি। সিম্বলিক এন্ড দিয়ে দেন, হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, এখন আসছে না। ঠিক আছে, ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন এখন ঠিক আছে। আচ্ছা, আমাদের ওটা হোভারবোর্ড শেকিং থাক, আমাদের এখন মেটা ডেসক্রিপশন লিখতে হবে, বুঝতে পারছেন? মেটা ডেসক্রিপশনটা লিখেন দেখি। মেটা ডেসক্রিপশন কোডটা মানে ওই হেডিংটার নিচে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট করে দেখা থাকে, হ্যাঁ মূল মানে কি পয়েন্টটা থাকবে যেটা পড়েই ঢুকবে আর কি ভিতরে, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে 2 লাইন পড়ে নিল বা 1 লাইন পড়ে দেখে ঢুকলো। করে নিল, হ্যাঁ, যে ঠিক আমি যেটা খুঁজছি সেটা আছে কিনা। হ্যাঁ, সেটা আছে কিনা। আচ্ছা, আমরা আমরা বেশি কিছু করতে হবে না, আমরা এগুলো দেখেই আইডিয়া পাবো, এদেরগুলো দেখে আইডিয়া পাবো, সমস্যা প্রবলেম নেই। ওভারবোর্ড শেকস অন ভাইব্রেট। এই লাইনটা কিভাবে আসে? এটা কি মূল লেখার থেকে নিয়ে আসে নাকি আলাদাভাবে দেয়? না, লেখা থেকেও নিয়ে আসলেও হয়, কিন্তু আলাদা করে দেওয়াই ভালো, মানে এখানে সিটিআর ব্যাপারটা কাজ করে, মানে আপনি আচ্ছা। যতটা ইন্টারেস্টিং করতে পারেন তত আপনার এটা কাজ করবে। আচ্ছা, এখানে হ্যাঁ, এইভাবে আপনিও বলতে পারেন, এই যে যেমন ওরা বলছে যে প্রবলেমের কথাটা বলছে, কি ধরনের আচ্ছা, প্রবলেম হয়। এভাবে লিখতে পারি আমরা, ইফ ইউ আর ওয়ারিড, Don't be worry for overboard shaking. Here হ্যাঁ, is ওরকম করে হয়। here you can find such creative solutions. কি লিখবো বলেন? ডোন্ট বি ওয়ারিড, হ্যাঁ, don't be worried about overboard shaking. ডোন্ট বি ওয়ারিড, Worried or don't be panicked, whatever you like. অনেকে আছে না, প্যানিকড হয়ে যায়। হ্যাঁ, worried হলো চিন্তিত, প্যানিকড হচ্ছে আরো মানে বেশি চিন্তিত, আরো উদ্বিগ্ন। বেশি। আচ্ছা, ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইওর হোভারবোর্ড শেকিং। Don't be worried about hoverboard shaking. শেকিং, Just need to do this. কমা হবে এরপর। steps. হ্যাঁ, কমা দেন। জাস্ট নিড, Just need to sort it out few things. Here you go. দিয়ে ছেড়ে দিন। তাহলে ওখানে বলবে যে কি সর্ট আউট করতে বলছে দেখি তো। Just need to sort it out few things or following things. দিয়ে here you go. এই যে দেখো। Sort need it to out sort it out few things, following things.
ফলোইং বাটন কি লিখছে? FOWL things থ্যাঙ্কস। এরপর here you go না হেয়ার ইউ না, এখানে তো আরো লিখতে হবে ভাই, এখানে ও ক্যারেক্টার বেশি। কত ওয়ার্ড কত লিখতে হবে আরো এখানে লিখতে হবে 157 কত এটা আছে। তাহলে ফলোইং থিংস এর একটা কজ বলেন, সর্ট করা একটা সলিউশন বলেই দেন। You need to fix up this thing, this, or you need to fix up this one. প্রধান কাজটা কি, প্রথম কি কাজটা করলে একদম শেকিং কমার সমূহ সম্ভাবনা থাকতে পারে? You need to fix up, সেখানে সলিউশন কই? মাদারবোর্ড, There is a lot of reports and the main circuit board on it. ফিক্সিং মাদারবোর্ড, You need wait to check up, you need to fixing your motherboard, or check out your motherboard. Then to you need to fix up or check, you need to check your motherboard, overboard চেক আউট motherboard. লিখবো নাকি চেক লিখবো? না চেক আউট তো আলাদা জিনিস। হ্যাঁ, চেক check up দিতে পারেন, UP up. Check up the main circuit board, that is motherboard, right? তাই না? সার্কিট প্যানেলও করতে পারেন। এখানে দ্য মাদারবোর্ড, আচ্ছা ওটা এখানে ফিক্সিং লেখা ছিল। You need to check up মাদারবোর্ড এন্ড ওয়েট ইস্যু, দুটো ইস্যু বলেই দেই এখানে। হ্যাঁ বলে দেন। মিনিংফুল হইছে? তাহলে বলেন ফলোইং ইস্যুস, ইউ জাস্ট নিড টু সর্ট ইট আউট ফলোইং ইস্যুস। যেহেতু আপনি এখানে ওয়েট ইস্যুটা কথা বলছেন, থিংস না বলে আরো একদম পারফেক্ট করে দেন। এই ইস্যুগুলো তোমাকে সর্ট আউট করতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই চেক আপ দ্য মাদারবোর্ড এন্ড ওয়েট ইস্যু, এই দুইটা কনসার্ন। হ্যাঁ হয়েছে তো, মোটামুটি ভালোই তো। Don't be worried about hoverboard shaking, just need to sort it out. এখানে sorted হবে না sort out হতো? সর্ট আউট বলে যেটা কাটবো বি, ইউ নিড টু বি হলে তাহলে প্যাসিভ হতো, তো যেহেতু ইউ নিড টু সর্ট আউট ফলোইং ইস্যু। following issue. Check up motherboard and weight issue. Then লিখে ডট ডট, মানে দেন লেখার পর আর কিছু লিখুন, ডট ডট হয়ে যাবে। আচ্ছা দেখি তো এখানে কেমন হচ্ছে। আরটু কিছু লেখা লাগতো, মানে এমন কিছু যেটা মানে আরটু লিখতে ধরে শেষ হয়ে যাবে সেটা। এটা কি সিটিআর বাটন, মানে সিটিআর করার মতো যথেষ্ট? দেখি তো, আপনি নিজেই দেখেন তো, আপনি কি এরকম এটা দেখলে এই জিনিসটা দেখে কি ক্লিক করবেন কিনা? আরেকটু থাকলে ভালো হয়। দুইটা ইস্যু বলছে, তারপরে কি থার্ড ইস্যুটাও কথা বলে দেন। ফার্স্ট অফ অল এখানে লেখেন ইউ নিড টু না, ফার্স্ট অফ অল ইউ নিড টু, এখানে একটা ফ্রেজ ঢুকায় দেন। ফার্স্ট অফ অল বলেন, ফার্স্ট অফ অল ইউ নিড টু চেক আপ, তাহলে এই সেট থেকে আরেকটু বেড়ে যাবে। যে প্রথম কাজটা কি হবে, সর্ট আউট করার প্রথম কাজটা। সবাই তো এক ধরনের সমাধানের কথা বলছে, আপনার ক্ষেত্রে মূল সমাধান যেখানে আগে হাত দিলে সমস্ত প্রবলেমগুলো একসাথে বের হয়ে আসবে, সেটা হচ্ছে মাদারবোর্ডে ঢুকলেই। যে মাদারবোর্ডে কেন কে কাপাকাপি করতেছে, কি প্রবলেম, সেটা মাদারবোর্ডটা ওপেন করলে বা খুললে। First of all, you need to check up motherboard and weight এই issue. ফার্স্ট না, FIRST, ফার্স্ট অফ অল। Oh, এটা মানে নিউমেরিক দিয়ে ফার্স্ট অফ অল কমা হবে। First you of need all, to check up motherboard and check weight the issue. motherboard and weight issue. Then, or secondly, আপনার আর দেওয়া যাবে না, মানে আর দিলে তো আপনার এটা মানে লাইনটা শেষ করতে হবে, বুঝতে পারছেন? এখানে তো আচ্ছা, লাল আচ্ছা। হয়ে যাবে একটু, এই যে আর দুটো ওয়ার্ড লিখলে কিন্তু লাল হয়ে যাবে। আচ্ছা হয়েছে। আচ্ছা, okay. আপনাদেরকে আচ্ছা First of all, you need to check up overboard motherboard. দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা, ওরা ওদের রাইটিং এ। আমি নরমালি রাইটিং থেকেও আপনি ই করতে পারেন, একদম শুরু থেকে।
এখানে প্রথমেই তো ওয়েটের কথাটাই বলছে, ইউ নিড টু ফাইন্ড দ্য সলিউশন হেয়ার দ্যাট ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং এন্ড personal vehicle if you have faced the problem already, mainly for you have not applied enough weight. আচ্ছা, ওয়েটটা হচ্ছে তো ওয়েট তো মেজার প্রথমেই দেওয়া থাকে, কেউ তো ওয়েট দেখেই কিনতে যাবে তাই না, যে এটা কতটুকু নিতে পারবে, কতটুকু নিলে তার স্পিড ক্যাপাসিটি এবং ভাইব্রেটিং হবে না। সো এটা মানে ওয়েটটা কি হাইলাইট করা ঠিক হবে? সেটাই বলছি। কারণ মানে আছে ওখানে না, আপনার বেশি ওয়েট হলে তার ভলিউম, আপনার ওই ওভারবোর্ডের হুইল যেটা সেটা হচ্ছে একটু কতটা বড় থাকে, কতটা ছোট থাকে। দেখেন এইটাই খুব সুন্দর আছে, মানে এই এই লেখাটা খুব সুন্দর একটা সিটিআর, মানে এটা ভিতরে এখান থেকে কপি করলে কোনো সমস্যা হবে না। Then আমি সেটা কি লেখাটা বলছি, এখানে খুব সুন্দর করে আছে, সাধারণত লেখাটা হলে ভালো হয়। ইনফেকশন সলিউশন হেয়ার। আচ্ছা, এখানে আমাদেরকে একটু কমাইতে হবে। It's very annoying না, it's annoying then, very উঠায় দেন। এই দেন, ঠিক আছে। Do you often feel that এই যে hoverboard সলিউশন is হেয়ার, এই যে কল টু, আমি এটা খুঁজতেছিলাম, মানে এমন কিছু যেটা দেখলে মানুষ চলে আসলে। you are in the right place. You are in the right place to know the reason. You are in the right place now. Now একটু দরকার নেই। আচ্ছা, নাও কেন এখানে, তাই তো? You are in the right place to know the exact reason. এই নাও তুলে দেন, আর ওই রিজনের আগে এক্সাক্ট কথাটা নিয়ে আসেন, এক্সাক্ট ওয়ার্ডটা দিয়ে দেন, মানে প্রিসাইজ হয়ে গেল। এ হবে আগে, তারপর সিটি। হ্যাঁ, সিটি। তারপর কি বলছে, ইউ অলসো ফাইন্ড আউট হিয়ার ইজ দ্য সলিউশন। You also find out the solution here. Here you can find the solution. Here you can find the solution. Here you find the solution. এটাও হয়। You also Here you find out. Here you find the find out দেব। find out then. Here you can fix up this. Here you can. Here you can fix up, মানে একবারে এই হয়ে গেল। Here you find the solutions, or the solutions are. Here you can find এটা কি মানে এই সবুজটা যতটুকু থাকবে এই বক্সে ওই কয়টা ওয়ার্ডই ধরবে, অতটুকু হচ্ছে আপনার রিকমেন্ডেড আর কি, তারপরে দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। Here you can find the solution. Here you can find the না solutions দিয়ে দেন, দা তো হচ্ছে আপনার একদম একটা হলো, আইডেন্টিফাই করে একটা দিচ্ছে। হলো, হ্যাঁ। Here you can find solutions, or various solutions বলে দিতে পারেন, various বলে দেন। find এর পরে various, various, various solutions, বাস হয়ে গেল। various বানান ধরছে কেন, various looks good, change to the various তো হবে না, various। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে হচ্ছে আপনার, এখন ও বলতেছে তুমি আমাকে একটু বলে দাও, কোথায় গেল স্ল্যাগ। কঠিন ব্যাপার স্যাপার তো দেখা যায়। এখানে বলতেছে, হ্যাঁ এটাই হলো খেলা Key ভাই। phrase, আচ্ছা হ্যাঁ। কি ফ্রেজটা তো ওইটাই যে এখানে যে আপনার কিওয়ার্ডটা দিতে হবে, যে আপনি কোন কিওয়ার্ড এটা মানে র্যাঙ্ক মানে মানে অপটিমাইজ কিনা। এটা আসলে মানে মানে এটা তো না, এটা শুধুমাত্র আপনার বোঝার জন্য যে আপনার কন্টেন্টটা ঠিকমতো অপটিমাইজ কিনা। ও একটা মেজার করে দেবে আপনাকে যে আপনি কতটা আপনার কিওয়ার্ডে অপটিমাইজ করলেন টোটাল কন্টেন্টটা। তো আমরা স্ল্যাগটা দিই ওভারবোর্ড শেকিং, ও বলবে যে না তোমার খুব বেশি অপটিমাইজ না, কারণ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজ করছি। দেখেন ওর এই যে এর মুখ কিন্তু কি একটু কিন্তু কারণ ফিক্স আপ ওভারবোর্ড শেকিং দিলে কেমন হয়? কোথায় না এটাই ওয়ার্ড, কিওয়ার্ড হচ্ছে এটাই ওভারবোর্ড শেকিং।
এখন হোভারবোর্ড ভাইব্রেট দিতে পারেন, যদি causes and ভাইব্রেট solution দেন, hoverboard shaking causes and solutions, এটাও তো হইতে পারে, আপনারটাই থাক। এই যে ভাইব্রেটিং কজেস এন্ড সলিউশন বলছেন, hoverboard shaking causes and solutions, এটা এত বড় হবে না। এত বড় হবে না। ফিক্স আপ hoverboard shaking, এই যে হইছে তো, হবে তো, কিন্তু ঘটনা হচ্ছে এটা মানে ওয়ার্ড হিসেবে কাউন্ট করবে না, কিওয়ার্ড হিসেবে, তাই ঘটনা তো? হচ্ছে হ্যাঁ, কিওয়ার্ড হিসেবে তো হচ্ছে না, তো আপনি মনের মতো করে লিখলেন। ফিক্স আমরা আপ, হচ্ছে এখানে কয়েকটা হিসেবে রাখতে পারি, যেমন এই যে আমাদের আচ্ছা, এখানে একটা ফিক্সিং hoverboard shaking, shaking hoverboard fixing, শর্ট shaking একটা hoverboard fixing, একটা শর্ট এটা যদি দেন shaking hoverboard fixing, এই যে আইএনজি তো শেকিং হলো একবার, আবার ফিক্সিং হলো একবার, আর ওটার তো আপনার মিনিং আপনার হলো তাহলে না। ফিক্স আপ hoverboard shaking, এইটা আমি বলি এইটা কোনো ফ্যাক্ট না, এটা হচ্ছে আপনি এটা দিয়ে মেজারমেন্ট করবেন যে আপনার এই যে লেখা হইলো, দেখেন আমি একটা জিনিস এই দেখাই। লেখার ভিতরে hoverboard shaking কথাটা আছে কিনা বা ভাইব্রেটটা হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, মানে আমি কতটা অপটিমাইজ করছি। এই যে দেখেন আমি আচ্ছা, হোভারবোর্ড আচ্ছা, লিখি, আচ্ছা, আচ্ছা। এই যে হোভারবোর্ড ভাইব্রেটিং আছে না, আমাকে জি, এখন জি, চেঞ্জ করতে হবে, যদি যেহেতু আমি শেকিং দিছি, কারণ জি, 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 এখানে শেকিং এই যে দিতে আমাকে হবে। হোভারবোর্ড শেকিং আনতে হবে, বুঝতে পারছেন? Why does the hoverboard ভাইব্রেটিং এর জায়গায় শেকিং দেন, শেকিং আনতে হবে? hoverboard shake, হ্যাঁ শেকিং, এই যে ঠিক আছে, এখানেও দেন, এই ভাইব্রেটিং উপরেই আছে, you often feel that your hoverboard is shaking, তারপরে ভাইব্রেটিং আরো আছে এখানে, এই যে এখানে আছে, let's have a look at the hoverboard shaking causes and solution, hoverboard shaking causes and solution, আচ্ছা, এখানে শেক হবে না শেকিং হবে। ডু ইউ ফিল দ্যাট ইউর হোভারবোর্ড ইজ শেকিং হতো না, তখন আবার এখানে আবার শেক হবে নাকি? do you often feel that your hoverboard shaking, ঠিক আছে, ঠিক আছে না, গ্রামাটিক্যাল কোনো মার্জ যায় নিত না। হোভারবোর্ড শেকিং আমাদের এখানে আছে, ও বলতেছে do you often feel that your hoverboard is vibrating, এই যে এখানে আবার কথা আছে, hoverboard is shaking then, এখানে আবার ইজ আছে আবার। আবার টাইটেলে যে শেকিং পাইনি, ঠিক আছে, এই জন্য হচ্ছে করতেছে, মানে যখন আপনি টাইটেলে শেকিং দেবেন তখন আবার ও দেখবেন যে এখানে আমি শেকিং লিখে দেখেন একদম টনটন তো হয়ে বলেন যাবে। hoverboard shakes না দিয়ে shaking করে দেন, hoverboard shakings when I ride it, it দরকার নাই, when I ride, hoverboard shaking when I ride, it বাদ দিয়ে দেন, এটা কিওয়ার্ড ছিল আর কি, এই জন্য রাখছিলাম। আচ্ছা, হোভারবোর্ড শেকিং, রাইড ইট, আপনি তো ইট কখন বলছেন, ওটা তো আর প্রোনাউন ইউজ করার দরকার নাই, কারণ আপনি প্রথমেই হেডিং এই বলে দিচ্ছেন hoverboard shaking when I ride, যখন আমি রাইড করি hoverboard কাঁপতে থাকে। আচ্ছা ও বলতে এখন দেখেন ও বলবে কোথায় কোথায় সমস্যা আছে। বলবে যে আউটবাউন্ড লিঙ্ক নাই, ইন্টারনাল লিঙ্ক নাই, ইমেজ অল্টার টেক্সট নেই, এই জিনিসগুলো করলেই দেখেন ঠিক হয়ে যাবে। দেখেন ধরেন কি ফ্রেজের কথাটা কি বলছে? আচ্ছা, বলছে আউটবাউন্ড লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক হচ্ছে আপনার এই সাইট থেকে কোনো একটা সাইটকে আপনাকে আউটবাউন্ড লিঙ্ক একটা দিতে হবে, একটা কোনো একটা মানে আপনি ধরেন ইন্টারনাল সার্কিট ব্যালেন্স সেন্সর, ধরেন ব্যালেন্স সেন্সর, ধরেন এই যে ব্যালেন্স সেন্সরটা আসলে কী জিনিস ফর এক্সাম্পল, তো আপনি কাকে কি লিঙ্ক দিচ্ছেন কোন এটা একটা ফ্যাক্ট, মানে আপনাকে এখন একটা বাইরের একটা সাইটকে লিঙ্ক দিতে হবে, আপনার এখান থেকে দিতে হবে, এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। এখন দেখি এখানে কোনো রিসোর্স আছে কিনা, এগুলো না আগে আসলে আগে রেডি হতে হয়, আমি আসলে নর্মালি শুরুতেই দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা খেলা আছে, আবার এই জিনিসগুলো হাইলাইট করতে হবে, একটু এগুলো হাইলাইট করতে হবে, টাইম লাগে এটা বসে মানে খুব সময় নিয়ে ঠান্ডা মাথায় করতে হবে। আসলে আপনি ক্লাসে দেখাচ্ছি
যে অলরেডি আমাদের ক্লাসের টাইম শেষ হয়ে গেছে প্রায়। নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে দিব যে আমরা কন্টেন্ট আপলোড করবো, এটাই কিন্তু অন পেজ। আমি এখান থেকে বুঝাই, মানে এখানে বুঝাই আমি অন পেজের কথাগুলো বলবো, তাহলে আপনাদের কাছে খুব ইজি লাগবে, কারণ এটাই অন পেজ। এই যে আমরা যে কাজগুলো করতেছি এটাই অন পেজ। এই যে কি বাকি থাকলো, এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক বাকি থাকলো না, জি। এগুলো আমরা পরে ক্লাসে করব। তাহলে এখানে বলছে যে ওয়েবসাইটের লেখার ভিতরে অপটিমাইজিং লেখা কিভাবে করবে, তাই তো? হ্যাঁ আপনাকে, আচ্ছা এখানে এত ফাঁক কেন? আচ্ছা ওইটা কোনো সমস্যা না। আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে, এই যে এই লিঙ্কগুলো বসাইতে হবে। তো এটা আমি আজকে সময় নিচ্ছি না, কারণ আমি বাইরে যাব। আজকে আমি সেভ করে রাখতেছি, ড্রাফট করে রাখতেছি, এটা আমি পরে নিজেই করে নেবো। এখানে বলছে রিমন ভাই, এই যে বলছে কি ফ্রেজ ইন সাব হেডিং, ইউজ মোর কি ফ্রেজেস অর সিনোনিমস ইন ইওর হায়ার লেভেল সাব হেডিংস। হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছিলাম, আপনাদেরকে আমি বলছিলাম না যে সাব হেডিংসে আপনার রিলেভেন্ট, মানে ওই যে এলএসআই এর যে ওইটা নিয়ে আরো মানুষ কি কি লিখে, এই জিনিসগুলো আপনার সাব হেডিংসে আসতে হবে। সিনোনিমস ইউজ করতে বলছেন, ওইখানে আপনি ভাইব্রেট ইউজ করতেই পারেন, কোনো সমস্যা। ওইখানে ভাইব্রেট বলতে পারেন, ওই যে আপনি বলেন জার্কি বলতে পারেন। হ্যাঁ এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে, এটা হচ্ছে অন পেজ, এখান থেকে শিখে আমরা কি করব, কি বলে আমরা এটা এখান থেকে শিখে আমরা অন পেজগুলো আলোচনা করব। এটাই বেসিক্যালি অন পেজ, মাথায় এক জায়গায় রাখলে এগুলি এইভাবে একটু লিখতে করতে পারবো, মাথা তো চারিদিকে ঘুরে। আমি এই জন্য এই যে লেখাচ্ছি অবশ্যই, একজন লিখছে আর কি, এক জায়গায় রেখে লেখালেখি একটু আসলে ক্রিয়েটিভ জিনিস তো, ঠান্ডা মাথায় লিখতে হয়। আচ্ছা আমি কি অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেই? বসের প্যারা, অফিস আদালতের প্যারা রাইখা সম্ভব হয় না। কালকে আবার ভাবি নানান কথা বলতেছে, এই সেই হ্যান ত্যান, আমি অন্যদিকে ঢুকে আছি, ইমেল লিখবো চিন্তা করতেছি। হ্যাঁ কি কিছু শোনো নাই না, কিছু শুনি নাই আর কই যাবে, সে 10 মিনিট ধরে পেঁচাল বেড়ে যাচ্ছে, আমি কিছুই শুনি নাই। তা আপনি যে এখনো বাঁচি, মানে মানে এখনো আছেন যে ঠিক মতো, এটাই বেশি। মানে আবার ইনস্ট্যান্ট রিঅ্যাকশন তৈরি করুন, মানে কি কি কিছু বলতেছি না, মানে ইনস্টার যে কিছু একটা মাথায় বাড়ি দেয় নাই, এটা আপনার ভাগ্য আর কি। আল্লাহ। ভার্চুয়াল অফিস অ্যাড্রেস কিনতে পাওয়া যায়? হ্যাঁ যায় তো, ইউএসএ তে যায়। একজন কোশ্চেন করছে, ভার্চুয়াল অফিস কিনতে পাওয়া যায় ইউএসএ। আপনি এখান থেকে বসে একটা ভার্চুয়াল অফিস নিতে পারেন, পেমেন্ট করতে হবে তাকে। ভাই এতক্ষণ তো আমরা অন পেজ এসইও দেখলাম না? হ্যাঁ এগুলো অন পেজ, আমরা নেক্সট ক্লাসগুলো তো এটা নিয়ে, এগুলো নিয়ে ডিসকাস করবো এবং ডিটেইলসে। আমি অন পেজে ডিসকাস করে নিই, আমরা আগে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, এরপর আমি থিওরিক্যালি বললে আপনি বুঝতে পারবো, কারণ তখনই বলতে পারবো যে দেখেন ওই যে কাজটা করছিলাম ওইটা এই কাজ, ঠিক আছে? অফ পেজ আগে এসইও কি ভাই আগে দেখাইছিলেন না নাকি? জি ভাই, অফ পেজ এসইওটা এটা অন পেজ এসইও, অফ পেজ এসইও তো কিছু লোকাল এসে দেখাইছিলাম, ওই যে লিংক বিল্ডিং করে দেখাইছিলাম না কিছু। অফ পেজ তো লোকাল এসইও, হ্যাঁ লিংক বিল্ডিং এগুলা। না অফ পেজ লোকাল এসইও না, ওখানে কিছু দেখাইছিলাম, আরো আছে। জি জি জি, আরো দেখবো আছে, আমরা, আরো তো ক্লাস আছে, মেইন অফ পেজের জিনিসগুলো তো আরো আছে। আচ্ছা এটা তো আমাদের দরকার নেই এখন। শিখবেন ভাই শিখবেন, আমি সবই একটু একটু করে শিখাই দিব, সমস্যা নেই। তারপর ডিসিশন আপনাদের, আপনারা কোনটা কাজ করবেন ওটা নিয়ে করবেন। কালকে এদিকে আসবেন নাকি? হ্যাঁ শিওরলি যাব। কখন? 3টার দিকে পিছে আছে তো, ভাই তো বলছে একটু আগেই যাইতে, 2টা 2:30 দিকেই পৌঁছাবো। আচ্ছা তাহলে শেষ হতে হতে 3:30 4টা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার অফিস শেষে দেখা করবো, আপনার তো অফিস শেষ হতে তখন। হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে ইনশাআল্লাহ, কালকে তাহলে 3টা 3:30 মধ্যে বের হয়ে যাবো। আপনার কাছে কোনো কয় তারিখ আজকে? 5 তারিখ। 5 তারিখ। রবিদাস গুপ্তা আছেন? আমি তো লালা বেশ ভাই। হ্যাঁ ভাই ঠিক আছে, ঠিক সেলিম ভাই আছেন। এরপর আর কেউ নেই? ফখরুল ইসলাম ভাই আছেন, ফয়সাল ভাই আছেন, এরপর নাজমুল ভাই আছেন,
এরপর আবু সুফিয়ান ভাই, জীবন কুমার কেউ নেই, কৌশিক দা আছে। তো কাছাকাছি আপনারা ছিলেন সবাই, তারপর আমি কষ্ট করলাম। আর এদিকে মানে কেউ নেই, নেগার লিজা আছে, আছেন ক্লাসে? জি ভাইয়া। আপনাকে কোশ্চেন করলে অ্যান্সার পারেন, তখন তো আপনি থাকেন না, না? ভাইয়া তখন আমি ছিলাম না, খাইতে গেছিলাম। হ্যাঁ সারাদিন সেটাই। খালি খাইতেই থাকে ভাই। হ্যাঁ সেটাই, কোশ্চেন করলে তখন খাইতে যায়, তখন শুইতে যায়, তখন স্বপ্ন দেখে। জি না ভাই, এটা ভুল বললেন, শুইতে যাই না, বসেই থাকি সবসময় ল্যাপটপের সামনে, কিন্তু খেয়ে খাওয়া আসছি। শেষ হয় না। বসে তো থাকেন, তার মানে আউটপুটটা কি এটা বলেন? বসে থাকলে তো আমি তো সবসময় রেসপন্স করি, মাঝে মধ্যে একটু প্রবলেম। রেসপন্স করলে হবে না। আপনি কি ইমপ্রুভমেন্ট করলেন এই যে এই পর্যন্ত কোর্স করতেছেন, ই করতেছেন, হয়তো রিমন ভাই নামে ই করবেন? না না না, এটা আপনি শিওর থাকেন, আমি কারণ আচ্ছা আমি রিপন বদনাম ভাইয়া, করি না। ওই যে আপনি যেটা দিচ্ছেন না, এটার অফারটা কি এখনো আছে? কি 1350 ভাইয়া? টাকা। হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আজকে আছে। মনে হয় শেষ হইতে পারে, আজকে রাতে এ করেন, আজকে কালকে পর্যন্ত থাকবে, কালকে। ডটকম নেওয়া আর XYZ নেওয়া মানে কোনটা ভালো বেশি? এটা সহজ জিনিস। এক্সওয়াই ডেটটা হচ্ছে আপনার স্পেসিফিক না, জাস্ট প্র্যাকটিস পারপাসে আপনি নিলেন, প্র্যাকটিস করলেন, এরপর শেষ। আর ডটকমটা নিলে আপনি একবারে নিজ বেশ হয়ে গেল, আপনি যে পরবর্তীতে কাজ করতে পারবেন। তামিম ভাই আছেন, আর হচ্ছে এখানে আচ্ছা। বিথিয়া মনে হয় ছিল, আর মোস্তাফিজ ভাই ছিল, আর সোহাগ ভাই ছিল। অনিন্দ ভাইও ছিল। ভাই ছিল না ভাই, আমি আছি তো, এখনো আছি। এটাই তো কথা ভাই, ছিল মানে আচ্ছা। কি ভাই? ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই। ওকে। আচ্ছা ইমন ভাই, ভিডিওটা কোথায় আপলোড করে দিব? ভিডিওটা ড্রাইভে আপলোড করবেন। কোনটাতে? যে 24 22 যেটা কম্বাইন, ওটাতে?